হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় WBCHO সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের আলোচনার বিষয় যেটা CHO সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। আজকে তোমাদের জানাবো যে CHOর এক্ষেত্রে CPCH ট্রেনিং কবে শুরু হতে চলেছে, সেশন কবে থেকে রয়েছে, পাশাপাশি যাদের ওয়েটিং লিস্টের নাম রয়েছে তারা কিভাবে এক্ষেত্রে কতদূর পর্যন্ত ওয়েটিং লিস্ট কার্যকর হবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আলোচনা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো প্রত্যেকে এবং চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। CHO সেশন যেটা রয়েছে মূলত তোমাদের CPCH ট্রেনিং যেটা শুরু হয় প্রত্যেক বছরের মতন এবছরও শুরু হওয়ার সম্ভাবনা একটা থাকছে CPCH ট্রেনিংয়ের। এক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে একটা ব্যাচ শুরু হয়, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কিন্তু একটা ব্যাচ শুরু হয়। এটা ফেব্রুয়ারি থেকে 4 মাসের হয়ে থাকে, অর্থাৎ তোমাদের সম্ভবত যেটা আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু CPCH ট্রেনিং, অর্থাৎ এক্ষেত্রে ফেব্রুয়ারির 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা একটা তোমাদের CPCH ট্রেনিং। তার আগে কিন্তু নোটিফিকেশনস দেওয়া হবে এবং CPCH ট্রেনিং কোথায় হবে অনেকেই জানতে চেয়েছো, কারণ আমি চিকিৎসার কারণে, পরিবারের একজনের চিকিৎসার কারণে যেহেতু দক্ষিণ ভারতের একটি রাজ্যে এসেছি, তাই সময় মতন তোমাদের ভিডিও আপডেট দিতে পারছি না। কিন্তু অনেকেই মেসেজ করছো বারবার যে তোমাদের CPCH ট্রেনিং কবে শুরু হবে। এক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারি মাসে 20 থেকে 25 তারিখ একটা বিষয় ধরে রাখতে পারো যে তোমাদের শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে CPCH ট্রেনিং, যেটা গত বছরগুলিতে আমরা দেখেছি। এবার CPCH ট্রেনিং কোথায় হয় অনেকেই জানতে চাইছো যে CPCH ট্রেনিং কোথায় হবে। CPCH ট্রেনিং মূলত হবে তোমার হচ্ছে NTS এ, তবে সব NTS এ কিন্তু CPCH ট্রেনিং হয় না। অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা NTS রয়েছে, আলাদা আলাদা NTS থাকার জন্য সেখানে কিন্তু CPCH ট্রেনিং হয়, কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টেই CPCH ট্রেনিং হবে এমনটা নয়। অর্থাৎ উদাহরণ হিসাবে আমি একটা যদি এক্সাম্পল তোমাদের বলি, যদি একটা এক্সাম্পল তোমাদের দিই, সেক্ষেত্রে ধরো আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা যদি ধরে নিই, বীরভূম ডিস্ট্রিক্টে CPCH ট্রেনিং বীরভূম ডিস্ট্রিক্টে নাও হতে পারে, সেটা বর্ধমান ডিস্ট্রিক্টে হতে পারে। অর্থাৎ এইভাবে কিন্তু হয়ে থাকে, তার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টগুলিতে CPCH ট্রেনিংটা হয়ে থাকে। আর এটা মূলত 4 মাসের ট্রেনিং, 4 মান্থস এর ট্রেনিং CPCH। এই পরীক্ষাটা অর্থাৎ ট্রেনিংটা হওয়ার পর তোমাদের কিন্তু আবার একটা এক্সাম হবে, অর্থাৎ CPCH ট্রেনিং যখন কমপ্লিট করবে তোমরা, তখন কিন্তু একটা এক্সাম হয় 4 মাসে। এই পরীক্ষা ট্রেনিংটা কমপ্লিট করার পর 4 মাস পর একটা এক্সাম হয়, যেখানে দেখা গিয়েছে ওই এক্সামে 99% স্টুডেন্ট কিন্তু এখানে পাস করে যায়। অর্থাৎ এই ট্রেনিংটা নিয়ে তোমাদের বিশেষ কিছু ঘাবড়াবার কোনো বিষয় নয়, কারণ যথাসময়ে তোমাদের পরীক্ষা হবে এবং CPCH ট্রেনিংয়ে মূলত শেখানো হবে সুস্বাস্থ্য কেন্দ্রে তুমি কিভাবে ম্যানেজমেন্ট করবে। অর্থাৎ যেহেতু তোমার পোস্টিং হবে সুস্বাস্থ্য কেন্দ্রে, রুরাল বেল্ট এবং সুস্বাস্থ্য কেন্দ্র, তাই সুস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত টিকাকরণ, যে সমস্ত টিকাকরণ সুস্বাস্থ্য কেন্দ্রে মূলত হয়ে থাকে, এই প্রত্যেকটা টিকাকরণ কিভাবে হয়ে থাকে এবং কন্ডাক্ট করা হয় এবং মেন সুপারভাইজ করাই হচ্ছে CHOর মেন কাজ। এছাড়া আশাকর্মীদের নিয়ে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, সমস্ত কিছু একটা ট্রেনিং, কমপ্লিট ট্রেনিং তোমাদের শেখানো হয়। CPCH ট্রেনিং যেটার নাম, সেটা কিন্তু মূলত হয়ে থাকে এবং এটা CHOর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং। এর পাশাপাশি তোমাদের জানাবো যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে, ওয়েটিং লিস্ট অনেকেই মেসেজ করেছো, কমেন্ট বক্সে কমেন্টস করেছো এবং টেলিগ্রামেও অনেকে মেসেজ করেছো যে তোমাদের এক্ষেত্রে ওয়েটিং লিস্ট কতটা পর্যন্ত কার্যকর হবে। ওয়েটিং লিস্ট দেখবে যে ডেট দেওয়া রয়েছে ওয়েটিং লিস্টে, ধরো যে ডেটে এটা পাবলিশড হয়েছিল পরের বছর পর্যন্ত, সেই ডেট পর্যন্ত ওয়েটিং লিস্ট কার্যকর। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি লাস্ট 3-4 বছরের যে অভিজ্ঞতা রয়েছে, যেগুলো থেকে আমরা ভিডিও করেছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের বলবো যে
সিএইচওর ওয়েটিং লিস্ট অনেক দূর পর্যন্ত কিন্তু কার্যকর হয়, অর্থাৎ সিএইচওর ওয়েটিং লিস্ট অনেক দূর পর্যন্ত কিন্তু যেতে পারে। ইভেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওয়েটিং লিস্টে থাকা সমস্ত ক্যান্ডিডেটদের নেওয়া হয়েছে, বাট এটা বিএসসিদের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু জিএনএমদের ক্ষেত্রে যেটা মূলত আমরা দেখেছি যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নাম অনেক দূর পর্যন্ত কিন্তু কার্যকর হয়েছে। তাই অযথা টেনশন না করে তোমরা অবশ্যই কিন্তু বিষয়টার দিকে ফোকাস থাকবে এবং ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই একটু ফলো করবে প্রত্যেকে। এখানে আগামী দিনে আরও অনেক গাইডলাইন আসতে চলেছে এই বিষয়ে। সিএইচও বা সিপিসিএইচ ট্রেনিং বা ওয়েটিং লিস্ট সম্পূর্ণ গাইডলাইনগুলি পাওয়ার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এবার চলে আসছি যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 নিয়ে। অনেকেই জানতে চেয়েছো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কবে প্রকাশিত হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যথাসময়ে প্রকাশিত হবে, অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি আসতে চলেছে। প্রায় 6000 স্টাফ নার্স রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এটার জন্য কিন্তু প্রিপারেশনস এখন থেকেই তোমাদের শুরু করতে হবে এবং আপ টু দ্য মার্ক প্রিপারেশনস। তার জন্য স্ট্র্যাটেজি দরকার, প্ল্যানিং দরকার, কোন কোন জায়গা থেকে পড়বে, কোন কোন জায়গায় বেশি কোশ্চেন আসে, তার পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউয়ে কোশ্চেন্স কীরকম হয়ে থাকে, সমস্ত বিষয়গুলির জন্য জানার জন্য আমরা অলরেডি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অর্থাৎ WBHRB সংক্রান্ত যে আপডেট রয়েছে সেই WBHRB সংক্রান্ত আপডেটের জন্য আমাদের কিন্তু চ্যানেলে অলরেডি পেইড মেম্বারশিপ যে ক্লাস রয়েছে সেই ক্লাস বা ভিডিও অলরেডি আমরা দিয়েছি। সেখানে অলরেডি 7টা ভিডিও আমি দিয়েছি এবং 7টা ভিডিও দেওয়া হয়েছে, যেখানে 105টা কোশ্চেন্স ইন্টারভিউয়ের দেওয়া হয়েছে। তবে এই সমস্ত কোশ্চেন্স তারাই পেয়েছে যারা আমাদের চ্যানেলে পেইড মেম্বারশিপ নিয়েছিল, অর্থাৎ যারা পেইড মেম্বার্স যারা পেমেন্ট করেছে তারাই এই সমস্ত কোশ্চেন্স পেয়েছে। এবং তোমরা যারা পেইড মেম্বারশিপ নিতে চাইছো তাদের ক্ষেত্রে জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে, এখানে 89 বা তোমার 159 যে প্যাকেজ রয়েছে এটা বেস্ট প্যাকেজ। এই 89 বা 159 এটা তোমাকে পেমেন্ট করার সময় এক্ষেত্রে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের দ্বারা পেমেন্ট করতে পারো, ডেবিট বা ক্রেডিট কার্ড বা গুগল পে বা ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করে তোমরা মেম্বারশিপ নিতে পারো। অনেকে মেম্বারশিপ নেওয়ার সময় প্রবলেম হচ্ছে কারণ পেমেন্ট করতে পারছো না। যারা পেমেন্ট করতে পারছো না তাদের ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্স সেকশনে জানাও যে মেম্বারশিপ নিতে পারছো না। বিকল্প উপায় বা বিকল্প রাস্তা আমি বলে দেবো কিভাবে মেম্বারশিপ নিতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সিএইচও ওয়েটিং লিস্ট, সিএইচও এক্ষেত্রে সিপিসিএইচ ট্রেনিং এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত যে আপডেট ছিল সেই আপডেট তোমাদেরকে জানানো হলো। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই জানাও এবং সাথে সাথে আমাদের এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মেসেজ তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে সেখানে লিঙ্কে ক্লিক করো এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ভিডিওটা এই পর্যন্ত।